ছোট্ট বন্ধুরা, আজকে আমরা নাগ নাগনির গল্প বলতে যাচ্ছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। তাহলে গল্পটি শুরু করা যাক। অনেক বছর আগের কথা, মেদিনীপুরে এক গ্রামে বাস করত এক বেদে সম্প্রদায়ের লোক। তাদের মাঝে ছিল একজন রহস্যময়ী নারী, নাগ নাগিনী। তার নামেই সবাই চিনত তাকে। কেউ জানতো না তার আসল নাম, বয়স বা কোথা থেকে এসেছিল সে। সে ছিল অন্যরকম। তার চোখে ছিল অদ্ভুত এক দৃষ্টিভঙ্গি, যা যে কারো মন পড়তে পারত। অনেকেই বলতো সে আসলে মানুষ নয়, একজন রূপধারী নাগিনী। সে মানুষের রূপ ধরে মানুষের সমাজে লুকিয়ে ছিল। গ্রামের পাশে ছিল এক পুরনো বন। সেই বনের গভীরে ছিল এক পরিত্যক্ত মন্দির। কেউ সাহস করে সেখানে যেত না, কিন্তু নাগ নাগিনী মাঝে মধ্যে সেখানে যেত আর ফিরে এসে দীর্ঘ সময় চুপচাপ থাকতো। একদিন গ্রামের যুবক রতন সেই বনেই হারিয়ে যায়। সবাই ভয়ে ছিল, কিন্তু 3 দিন পর হঠাৎ করে সে ফিরে আসে। কিন্তু একবারে বদলে গেছে। তার চোখ যেন ফাঁকা, তার কথা যেন কারো বোঝার বাইরে। লোকজন বলল, রতন নাকি বন মন্দিরে নাগ নাগিনীকে সাপের রূপে দেখেছে, আর সে এখন অভিশপ্ত। গ্রামে একে একে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। গরু বাছুর হারিয়ে যায়, মানুষ অসুস্থ হয়ে পড়ে, রাতের বেলায় ফিসফিসানি শোনা যায়, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার মনি, এই বলে শব্দ হয়। লোকজন ভয় পেতে শুরু করে। তারা বুঝতে পারে নাগ নাগিনীর সাথে কেউ অন্যায় করেছে। রত্নের বাবা এক সময় স্বীকার করে তার ছেলে চুরি করে এনেছে মন্দির থেকে এক চকচকে সোনালী মণি, যা সম্ভবত ছিল নাগ নাগিনীর মণি। নাগ নাগিনী রাতের আধারে রতনের স্বপ্নে আসে, বলে, মণি ফেরাও, মণি ফেরাও, নইলে তোমাদের কেউ বাঁচবে না। গ্রামবাসীরা মিলে মন্দিরে গিয়ে সেই মণি ফিরিয়ে দেয়। নাগ নাগিনী ধীরে ধীরে মিলিয়ে যায় অন্ধকারে, চোখে জল আর একটুখানি হাসি নিয়ে। এরপর থেকে মন্দিরে আর কেউ যায় না। বন এখনো আছে, নীরব আর গভীর। কেউ কেউ বলে রাতে এখনো দেখা যায় সোনালির আলো রেখা, যেন কেউ পাহারা দিচ্ছে তার গুপ্তধন। তাহলে গল্পটি কেমন লাগলো বন্ধুরা? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। এবং যারা নাগ নাগিনীকে ভয় পাও না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো।